গোলাম মাওলা নঈমের ওয়েস্টার্নে অরিন ওসমান। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব হইছে। এটা সম্ভব হয়েছে তার জট বইটাতে। জট বইটা ওভারঅল খুবই ভালো, বেশ ভালো। আহ, একটা অন্যতম সেরা না বললেও বলা উচিত, কারণ বইটার যে বিষয়বস্তু বা বইটাতে যে পরিমাণ এক্সপেরিমেন্ট বা যা যা করছেন গোলাম মাওলানা নঈম, সব মিলেই কিন্তু আসলে বলা যায়, এবং এটা খুবই ব্যতিক্রমী এই অর্থে। জট, আসলে বইটার নাম আসলে জট কেন? আসলে এখানে হচ্ছে একজন খণ্ডকালীন শেরিফকে হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি, একটা হত্যা রহস্যের জট খুলতে হবে এজন্য। অর্থাৎ আপনি যখন এই বইটা পড়বেন, এটা শুধু একটা ওয়েস্টার্ন না, আপনি একটা রহস্য উপন্যাসেরও একটা ফিল পাবেন। হয়তো রহস্য উপন্যাসটা অতটা মানে ঠিক আগাথা ক্রিস্টির মতো ওরকম খুব ঠাস বোনাট রহস্য পাবেন না, কিন্তু রহস্য আছে এবং বেশ ভালো মতোই আছে। এবং আহ, কিছু কিছু ক্ষেত্রে আসলে দেখা যায় যে মানে ওয়েস্টার্ন বইতে তো আসলে এইসব জিনিস একটু কম থাকে, এবং ওয়েস্টার্ন বইতে আসলে কাহিনীর মধ্যে টুইস্ট থাকা বা কাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো চমক এই সেই এগুলো আসলে ব্যাপার না, ম্যাটার করে না। এখানে আসলে লেখক যেভাবে এই গল্পটা বলছে সেটাই আসলে বড় হয়ে ওঠে। আর যেহেতু প্রত্যেকটা ওয়েস্টার্ন লাভারেরই আসলে ওসমান পরিবার নিয়ে একটা আলাদা দুর্বলতা আছে, আলাদা নস্টালজিয়া আছে, এবং একটা আলাদা ভালো লাগার জায়গা, ফ্যাসিনেশন আছে। সো অবশ্যই এখানে আসলে ব্যাপারটা কি, এখানে হচ্ছে মূল যে নায়ক গল্পের, সে হচ্ছে ডিন ফস্টার। সে পেশায় র্যাঞ্চার, কিন্তু সে যেই শহরে থাকে সেই শহরের যে শেরিফ, সেই শেরিফ আসলে মরে যাওয়ার পর হচ্ছে সে এই শেরিফের দায়িত্ব পালন শুরু করে। এবং এরপর যেটা হয় যে সে একটা ডেড বডি খুঁজে পায়। প্রথমে ভেবেছিল যে এই ডেড বডিটা হচ্ছে খুব সাধারণ একটা মানুষের, কিন্তু পরে দেখা গেল যে না, এই ডেড বডিটা হচ্ছে একজন ওসমানের, যেই ওসমান হচ্ছে গিয়ে অরিন ওসমানের ভাই। তো এবং এখানে সে বেশ কিছু জিনিস আসলে আবিষ্কার করে। এখানে সে যে শেরিফ ডিন ফস্টার, সে প্রথমে মনে করেছিল যে একটা ফেয়ার ফাইটে মুখোমুখি ড্রতে আসলে আগ্নেয়াস্ত্র তুলে নেওয়ার পর একটা ন্যায্য ড্রতে হয়তো সেই লোকটাকে খুন করা হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে না, তাকে আসলে খুন করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে পিছন থেকে। সো এরপর আস্তে আস্তে অনেকগুলো জিনিস হচ্ছে নায়ক পর্যবেক্ষণ করে, এবং সেই সাথে রহস্যের জটগুলো খোলার চেষ্টা করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মৃত্যুর সাথে, এই একজন ওসমান পরিবারের একজন সদস্যের মৃত্যুর সাথে আরও টোটাল ৫টা মৃত্যু কানেক্টেড, ৫টা মৃত্যু জড়িত। এবং এখানে হচ্ছে সন্দেহের তালিকাটাও বেশ বড়। সে এমন একটা শহরে শেরিফের দায়িত্ব পালন করে ডিন ফস্টার, যেখানে ২ থেকে ৩০০ মানুষ আছে, কিন্তু ২ থেকে ৩০০ মানুষকে সাসপেক্ট ভেবে একজন, এবং ওর যেটা ধারণা, শেরিফের যেটা ধারণা যে এই লোকের যে খুনি, ওসমানের যে খুনি, সে শহরেই আছে। তো এই ২-৩০০ অধিবাসী শহরের মধ্যে তাদের মধ্যে থেকে মূল হত্যাকারীকে খুঁজে বের করা অনেকটা হচ্ছে খড়ের গাদায় সুচ খোঁজার মতো। সো এখানে কিভাবে কি কাজ করে, এবং সে আসলে যার সাথেই কথা বলছে তাকেই আসলে সে সন্দেহের তালিকায় রাখছে। সন্দেহের তালিকা থেকে আসলে কেউই বাদ যাচ্ছে না। এখানে একটা বিষয়, এখন আমার যেটা হয় যে আমি এখন রহস্য উপন্যাস পড়তেই পারি না একদমই। আ পড়তে পারি না এ কারণে যে আসলে অনেক ক্যারেক্টার থাকে। কিন্তু এইবার এই যে এই জট, এটা রহস্য উপন্যাস হিসেবে আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে ক্যারেক্টার কম, কিন্তু আসলে সন্দেহভাজনদের তালিকা অনেক, সাসপেক্ট আসলে অনেক। আর আপনি যদি খুব মারামারি, ফিস্ট ফাইট, ধুম গোলাগুলি এগুলো চান, একটু পরপর সেটা হতে পারবেন না। এখানে অনেক বেশি আপনার রহস্য ভেদ করার জন্য বিভিন্ন ধরনের ব্রেইন ওয়ার্কস আছে, মাথা খাটানোর ব্যাপার আছে, রহস্য আছে। রহস্য আছে যেহেতু, এবং এখানে যেটা হয় যে গোয়েন্দার মতো, পুলিশের মতো সে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন সাসপেক্টের সাথে কথা বলে, অনেকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে, কিভাবে কি করবে না করবে সেগুলো নিয়ে আসলে শেরিফ ডিন ফস্টার কাজ করতে থাকে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে তাই বলে আবার এমনটা ভাবার কারণ নাই যে গোলাগুলি নাই কিংবা অ্যাকশন নাই, এগুলো সবই আছে। দুর্দান্ত একটা লাস্ট একটা শোডাউনও আছে। সবকিছু আপনি পাবেন। সো আপনি যদি রহস্য পছন্দ করেন এবং ওয়েস্টার্ন পছন্দ করেন, এটা আপনার জন্য মাস্ট রিড। আপনি যদি একটা রহস্য উপন্যাস হিসেবে এটা পড়তে চান, আপনি চিন্তা করলেন যে না, আমার আসলে ওয়েস্টার্ন খুব একটা ভালো লাগে না, বাট আমার রহস্য উপন্যাস ভালো লাগে, সেক্ষেত্রে আপনি এই বইটাকে ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। তবে এখানে আমার একটা ব্যক্তিগত ফিডব্যাক আমি দিব, সেটা হচ্ছে যে এই বইয়ের ১৩৩ পৃষ্ঠার আগে ওসমান নামটা মেনশনই করা হয় নাই, এবং এরপর হচ্ছে একজন রক্তমাংসের ওসমান, সে এসেছে আরও পরে।
আর এই বইটার পৃষ্ঠা সংখ্যা ২৫০ পৃষ্ঠার একটু বেশি। সো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে বইয়ের ব্যাক কভারে আসলে ওসমানদের ব্যাপারটা রিভিল না করলে পাঠকরা আরো অনেক বেশি চমক পেত। ধরুন এই সেবা প্রকাশনীর এই বইটার ব্যাক কভারে ওসমান পরিবারের কথা কোনো কিছু বলা নাই। একজন পাঠক এটাকে একটা নরমাল একজন পাঠক এটাকে একটা নরমাল ওয়েস্টার্ন হিসেবেই পড়ে যাচ্ছে। সে যখন একটা সময় গিয়ে বইয়ের অনেকটুকু অংশ শেষ হওয়ার পর সে যখন দেখবে যে আরে এই বইটার মধ্যে ওসমান আছে, সো তখন সে একটা অনেক বড় সারপ্রাইজ পেত, অনেক বড় একটা ধাক্কা খেত। বাট সেটা হয়নি। আমি যেরকম অনেক আগে থেকে এই বইটা পড়ার জন্য খুঁজছিলাম, এই বইটা পড়ার জন্য মুখিয়েছিলাম, পাগল হয়েছিলাম এই কারণে যে গোলাম মাওলানা নামের একটা বই, সেখানে ওসমান আছে এবং এটা একটা মার্ডার মিস্ট্রি এবং এখানে একজন শেরিফ, সে আসলে সে আসলে শেরিফের কাজে খুব একটা দক্ষ না, বা সে এই শেরিফের দায়িত্ব পালনও করতে চায় না, কিন্তু তাকে এখন একটা খুব বড় রহস্য সমাধান করতে হবে এবং এই রহস্যটা সমাধান না করলে আসলে ওসমান পরিবারের সবাই চলে আসবে। সো এরকম একটা টান উত্তেজনা, টান সাসপেন্সের মধ্যে থেকে আসলে আমি বলব যে গোলাম মাওলানা এই বইটা বেশ ভালো মতোই লিখতে পেরেছেন এবং উনি বেশ ভালোভাবেই এই ওয়েস্টার্নটাকে লিখে পাঠকের কাছে তুলে ধরতে পেরেছেন। সব মিলিয়ে বেশ ভালো এবং উপভোগ্য একটা ওয়েস্টার্ন। যারা এখনো পড়েননি তাদেরকে আমি বলব যে অবশ্যই আপনারা এই বইটা পড়ে ফেলুন। ওসমান সিরিজের স্পিন অফ হিসেবে চিন্তা করে হলেও বইটা পড়ে ফেলুন। যারা এখনো পড়েননি, পড়বেন বলে ঠিক করেছেন, তাদের জন্য হ্যাপি রিডিং।